আমার যাহা কথা ছিল আমি যতটুকু চেয়েছি তার চাইতে ডাবল পাইছি। এত সুন্দর করে আমার দয়াল চাঁদ তিনি তার গলা বক্তব্য রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। তবে শুরু করার মধ্যে একটি দয়ালি বিচ্ছেদ গান গাইলেন, ওই না ভুল করিলে যাবি মারা করবি রে ভীষণ ফেরে হইল না মন তাহারে। প্রেমের গাছে একটা ফল রসে করে টলমন কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরা দিলে অমর হয় সংসারে। এখন প্রেমের গাছটা কি, ফলটা কি? কি ফল? আঙ্গুর ফল না, প্রেম না, কমলা না, নাশপাতি? ফলের নামটা আমাদের জানার দরকার না? আছে আছে। কিভাবে গুরু খাইয়া শিষ্যেরা দিলে সংসারে অমর হয়, এটা তো একটু বলার দরকার। আমার দয়াল বলে দিবে। আরেকটি কথা আমি জানবো, তার একটা গান আদি করি।
যার নামে দিয়াছি এই দেহ রেজিস্ট্রি করি, সেটাই আমার দয়াল চান, আমার ভব কান্দারি, যার জন্য দিব আমি ভব সাগর পারি। বেশ তো ভালো কথা বলে শুনিলাম বসিয়া, দয়াল দয়ার গুণে কৃপা যাবে করিয়া। তিনি হলেন আমার মালিক, আমার মুর্শিদ। আর যার মালিক নাই তার দুনিয়াতে কিছুই নাই। এক রাখালের একটা গরু ছিল, আদর করে তাকে সেবনী বলে ডাকত। প্রতিদিনের মতো ওই দিনও রাখাল গরুটাকে নিয়ে গেছে ঘাস খাওয়ানোর জন্য। ওই ঘাস খাওয়াইতে গিয়া ওইখানে গরুটা রেখে বেঁধে একটা খুঁটা গেড়ে ওইখানে রাখছে, রাইখা চলে আসছে। পাশেই হলো একটা ভয়ানক জঙ্গল। ওই জঙ্গলে হিংস্র প্রাণী যারা তারা বসবাস করে।
তো মাঝখানে একটা তারের বেড়া দেওয়া আছে, যেন কোনো হিংস্র পশু যেন এই বাউন্ডারিতে না আসতে পারে। এর জন্য একটা তারের বেড়া এলাকার মানুষ দিয়ে দিয়েছে। এখন গরু দেখে চাইয়া তারের ওই পারে দেখা যায় কচি কাঁচা কিছু ঘাস দলতেছে বাতাসে হেলায় হেলায়। গরু দেখে কি সুন্দর কচি ঘাস তারের ওই বেড়ার ওই পাশে সুন্দর ধুলতেছে। আর গরু কয়, আমার মালিক আমাকে এখানে রাখছে, এখানে বাইরে দিয়ে গেছে, এখানে কোনো ভালো ঘাস নাই, ওই পারে কত সুন্দর ঘাস, দেখি একটু চেষ্টা করে যদি খাইতে পারি। কাদা মাটির মধ্যে ওই যে পানি ছিল, পানিটা শুকায় গেছে, একেবারে শুকাইয়া অল্প অল্প কেদা কেদা আছে, ওটার মধ্যে আবার সবুজ কিছু ধান গাছের মতো কিছু ঘাস জ্বালায় আছে। তো গরু বললো কি, একটা লাভ পাইয়া ওই পা দিয়া সে ঘাস খাওয়ার জন্য যখন লাভ দিয়া পড়ছে, তখন ওই কাদার মধ্যে তার চারো হাত পাও যাইবা। এখন সে এদিকেও যাইতে পারে না, আর ওদিকেও যাইতে পারে না। এদিক দিয়ে বনের মধ্যে একটা বাঘ, সে সারাদিন কিছু খায় নাই, ক্ষুধার জন্য, তার খাওয়ার জন্য, শিকারি খোঁজার জন্য সে পাগল হয়ে খালি ঘুরতেছে। ঘুরতে 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 দেখে তারের বেড়ার কাছে একটা গরু সে দাঁড়ায় আছে। আর বাঘ মনে মনে কয়, আমার শিকার আমি তো পেয়ে গেছি, এইটা যদি খাই তাহলে আমার 2-3 দিন না খাইলেও চলবো। বাঘও করছে কি, ওই গরুর লোভে দিতে লাভ। যখন ফাঁদ দিছে, ফাঁদ দিয়া সেও একবারে গরুর মুখের একটু কাছাকাছি পড়ছে, তারও চারো হাত পাও যাইবা গেছে। সেও আর এদিক সেদিক যাইতে পারে না। এখন বাঘ কয়, গরু রে তুই তো একটু পরে নমরবি, হ্যাঁ নমরবি, তোর মাথাটা একটু আগে দিলে আমি তো তোরে খাইতে পারি, তোর মাথাটা একটু আগে দে আমি তোরে খাই। গরু বলে, আমারে খাওয়া এত সহজ না। কেন? তুমি কি জানো আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে এখানে রেখে গেছে। যখন আমার মালিক আসছে এসে দেখবে আমি এখানে যাই, তখন আমি জোরে জোরে হাম্পা হাম্পা বলে ডাক দিব। তখন আমাকে খোঁজার জন্য মালিক যখন দেখবে আমি এখানে আছি আর তুমি আমার সামনে আছো, তখন সে কি করবে, আবার এলাকায় যাবে, বাড়ির সবাইকে ডাক দিয়া বলবে আমার গরুটা বিপদে পড়ছে, ওরে বাঁচানোর দরকার। এলাকার মানুষ সবাই লাঠি বাঁশ এটা সেটা নিয়ে আসবে, নিয়ে আইসা তোমারে মাইরা তারপরে আমারে নিয়ে যাবে। এইবার তোমার কি কোনো মালিক আছে যে তোমাকে বাঁচাবে? দুই চোখের পানি ছেড়ে পাঠ করলো তাদের, আমার কোনো মালিক